আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে এসিবি কীভাবে কাজ করে, এসিবি কীভাবে কাজ করানো যায়, এসিবির ভিতরে কী থাকে, কোন কোন কয়েল থাকে, কোন কয়েলে কোন কাজ, আমি সেটি সম্পর্কে কথা বলবো। এবং এই ডায়াগ্রামটি আমি একটি সিমুলেশন অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। চলুন সেই ডায়াগ্রামটি দেখি এবং আপনাদেরকে বুঝাই দেই যে কীভাবে আপনার এসিবি কাজ করে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এসিবির একটা ডায়াগ্রাম আমি আগে থেকে করে রাখছি, কারণ এসিবির ডায়াগ্রামটি যদি আমি রানিংয়ে করতে যাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে। আমি এখান থেকে কানেকশন কীভাবে গেছে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো প্রথম আসি কন্ট্রোলিং কানেকশন কীভাবে করতে হয়। আমি এখানে প্রথম অবস্থায় লাইন নিলাম, একটা ফেজ, তার সাথে একটা সার্কিট ব্রেকার নিলাম এবং আমার টিপ করলে যে এনসিটা আছে সেই এনসিটা নিলাম। এখানে টিপের যে এনসিটা আছে সেই এনসিটা, তারপরে আমি এই এনসির আউটপুট থেকে আমি ডাইরেক্ট কানেকশন করছি চার্জিং মোটর। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো চার্জিং মোটর। এটা হলো আমি কয়েলের মাধ্যমে দিয়ে আমি আপনাদেরকে বলছিলাম, এটা হলো চার্জিং মোটর, ঠিক আছে। তারপরে আমি পাওয়ার নিচ্ছি আন্ডারভোল্ট কয়েল। আন্ডারভোল্ট যে কয়েলটা আছে, এই আন্ডারভোল্ট কয়েল যদি অন না থাকে, চার্জিং মোটর যদি অন না থাকে, তাহলে আপনার এসিবিটা অন হবে না। চার্জিং মোটরে পাওয়ার থাকতে হবে, আন্ডারভোল্ট কয়েলে পাওয়ার থাকতে হবে, তারপরে আপনার এসিবিটা অন হবে। এটা বুঝলাম। এখন আমি আসি আপনার এখান থেকে আমার ক্লোজিং যে কয়েলটা আছে, এই ক্লোজিং কয়েলটা যখন আমার অন হবে, ক্লোজিং কয়েলটা অন হইলে তারপরে আমার এসিবির আউটপুট দিবে, ঠিক আছে। তো আমি এখানে দেখেন, এই আপনার এনসির আউটপুট থেকে আমি K3 আমার যে ওপেনিং যে কয়েলটা আছে, ওপেনিং কয়েলটা আছে, ওপেনিং কয়েলের এনো দিয়া আমি ক্লোজিং যে কয়েলটা আছে এই কয়েলের এনোতে পাওয়ার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এনোর পাওয়ার দেওয়ার পরে এনোর আউটপুট থেকে আমার ক্লোজিং কয়েলে পাওয়ারটা আসলো, ক্লোজিং কয়েলে পাওয়ারটা আসলো। আচ্ছা, তারপরে আমি এই এনসি সুইচের আউটপুট থেকে আমি এই অন সুইচেরটা পাওয়ার নিলাম, ঠিক আছে। ওয়ান সুইচে পাওয়ার নেওয়ার পরে তারপরে আমার K2, এই K2টা হচ্ছে আমার আন্ডারভোল্ট যে কয়েলটা আছে, এই আন্ডারভোল্ট কয়েলের এনোডা নিলাম, ঠিক আছে। এখন তারপরে এই আন্ডারভোল্ট কয়েলের রিলের আউটপুট থেকে, এই এনোর আউটপুট থেকে আমি চার্জিং মোটরের যে এনোডা আছে সে এনোডা ব্যবহার করলাম। এটা কিন্তু এইভাবে কিন্তু আমার এসিবির ভিতরে সাজানো থাকে, এটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না, এটা কিন্তু এসিবির ভিতরে এভাবে থাকে, কন্ট্রোলিংটা কিন্তু এভাবে থাকে। তারপরে এই এনোর আউটপুট থেকে নিয়ে আমি ক্লোজিং কয়েলে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই গেল। আর আমার এটা হচ্ছে ওপেনিং কয়েল। এই কয়েলটা যখন আমার ওপেন হয়ে যাবে, তখন হয়ে গেলে আমার এই ক্লোজিং কয়েলটা অফ হয়ে যাবে। ক্লোজিং কয়েলটা অফ হয়ে গেলে আমার আউটপুট বন্ধ করে দেবে,
ঠিক আছে। তো এটা হলো আমার অফ সুইচ, এটা হলো আমার অন সুইচ। অফ সুইচটা হলো আমার ওপেনিং কয়েলে, অন সুইচটা হলো আমার ক্লোজিং কয়েলে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি নিলাম, এখানে আমার আছে টিপ ইন্ডিকেটর, অফ ল্যাম্প এবং অন ল্যাম্প, ঠিক আছে। KM1 এর KM এর যে আপনার এটা আছে, আমার যে এনসিটা আছে, এবং এনসি দিয়ে আমি অফ ল্যাম্পটা ব্যবহার করছি, এনও দিয়া অন ল্যাম্পটা ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আমি এখানে কানেকশনটা আপনাদের দেখাই। এখানে আমি 3 পেজ একটা লাইন নিলাম, 3 পেজ লাইন নেওয়ার পরে তারপরে আমি একটা সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তারপরে আমার এসিবির যে কানেকশনটি আছে, 3 পোল কানেকশনটি, আমি সেটা নিলাম। এখানে আমি ওভারলোড ব্যবহার করলাম, এসির ভিতরে যে ওভারলোডটা থাকে সেই ওভারলোডটা, এবং এখানে আমি 3 পেজের একটা মোটর ব্যবহার করছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন চলুন আমি পাওয়ার দিয়ে আমি এটা দেখাবো যে কীভাবে এটা কাজ করে। তো আমি পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে একটু দেখেন আমি এখানে আপনার সার্কিট ব্রেকারটা অন করে দিচ্ছি। অন করার পরে আমি এখানে এই যে সার্কিট ব্রেকারটি আছে, এই সার্কিট ব্রেকারটি আমি এখন অন করব, ঠিক আছে। এটা আমি অন করে দিলাম। অন করার পরে দেখুন আমার এখানে চার্জিং মোটরে পাওয়ার এসছে, চার্জিং মোটর যে কয়েলটি পাওয়ার এসছে, আন্ডারবোল্ট কয়েলে পাওয়ার আছে, এবং ক্লোজিং কয়েলে কিন্তু পাওয়ার নাই, এবং আমার ওপেনিং কয়েলে পাওয়ার আছে। এখানে দেখেন আমার অফ ল্যাম্প দেখাচ্ছে, অফ। এখন আমার এসিবিটা কী আছে, অফ আছে। এখন আমার এখানে দেখেন, এখানে কিন্তু আমার মোটর এখন অন হয়নি, আউটপুট কিন্তু এখনো দেয়নি। এখন আমি এটা অন করে দেখাই। এখন আমার কি আছে, ক্লোজিং কয়েলটা ওয়ান আছে, এই ক্লোজিং কয়েলটা ওয়ান আছে। এখন ক্লোজিং কয়েলটা ওয়ান থাকলে আমার এখন আউটপুট দিচ্ছে। এখানে দেখেন অফ ল্যাম্পের বাতি চলে গেছে, আমার ওয়ান ল্যাম্প আছে, ল্যাম্পটা আমার ওয়ান আছে, এখন এসিবিটা আমার ওয়ান আছে। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার এখন আউটপুট দিচ্ছে, এসিবি কী করছে, আমার এখন আউটপুট দিচ্ছে। এখন যদি আমি অফ করি, দেখেন আমি ওপেনিং কয়েলের যে অফ সুইচটা আছে, আমি অফ সুইচে চাপ দিলাম, আমার কিন্তু অফ হয়ে গেছে। অফ হয়ে আমার এখন অফের বাতি জ্বলতেছে, এবং আমার এখানে আউটপুট বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। আমি যদি এখন আবার অন করি, অন করলাম, অফ চলে গেছে, ওয়ান ল্যাম্প চলতেছে, এবং আমার এখানে আউটপুট দিচ্ছে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্টস করবেন আমারে, আমি অমুক জায়গায় বুঝতে পারি নাই, তো বলবেন প্লিজ, তাহলে আমি আবার সেটা কীভাবে কাজ করতে হয়, এবং না বুঝতে পারলে আমি ওইটার উপরে আবার একটা ভিডিও বানায় আপনাদেরকে দেবো, তাহলে আপনারা অবশ্যই ওখান থেকে পারলে হয়তো বা বুঝতে পারবেন, ঠিক আছে। আর এখানে আমি এখন যদি টিপ করি, যদি আমার এসিবিটা টিপ করে, যদি টিপ করছে এসিবিটা, দেখেন আমার আন্ডারভোল্ট কয়েলে পাওয়া, ওই চার্জিং মোটরে পাওয়ার নাই, আন্ডারভোল্ট কয়েলে পাওয়ার নাই, এবং আমার ওপেনিং কয়েলে পাওয়ার নাই। এটা আমার ট্রিপ বাতি জ্বলতেছে, এখানে ট্রিপের যে বাতিটা আছে এটা জ্বলতেছে, এবং অফ বাতি জ্বলতেছে, ঠিক আছে। এখন যদি আমি টিপটা ছাড়া দিই, টিপটা ছাড়া দিলাম, আমার চার্জিং মোটরের পাওয়ার আসলো, আন্ডারভোল্ট কয়েলে পাওয়ার আসলো, এবং ওপেনিং কয়েলে পাওয়ার আসলো। তা এই একটা এসিবির ভিতরে তাহলে কী থাকে, একটা ওপেনিং কয়েল, এবং একটা ক্লোজিং কয়েল, একটা আন্ডারবোল্ট কয়েল, এবং একটা চার্জিং মোটর। আমি মনে করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।